ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। একই পথে হাঁটছে যুদ্ধজাহাজ ইউএসএস মাহানো। উপস্থিতি শনাক্ত করা যাচ্ছে যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের। প্রশ্ন আসছে, ভেনেজুয়েলায় যেভাবে খুব সহজে অভিযান চালাতে পেরেছিল মার্কিন বাহিনী, ইরানের ক্ষেত্রেও কি তত সহজ হবে? কতটা কঠিন হতে পারে ইরানে মার্কিন অভিযান, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। 2026-এর শুরুতে ভেনেজুয়েলায় মাত্র 2 ঘন্টা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী। অভিযানের বিপরীতে ভেনেজুয়েলা কোনো ধরনের প্রতিরোধই করতে পারেনি। ভেনেজুয়েলায় হামলার মতোই ইরানের অভিযান সহজ হতে পারে বলে ইঙ্গিত করেছিলেন ট্রাম্প, কিন্তু বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন ইরানে আক্রমণ ভেনেজুয়েলা অভিযানের চেয়ে অনেক বেশি জটিল হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। জানুয়ারিতে মার্কিন অভিযানের আগে ভেনেজুয়েলার আকাশসীমা এক প্রকার অরক্ষিতই ছিল। বিপরীতে ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বৃহত্তম ও বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পরও ইরানের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা নিশ্চিত হতে পারেনি মার্কিন প্রশাসন। তবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 1200 মাইলের বেশি দূরে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর আওতায় মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটি ও ইসরায়েল চলে আসে। চ্যাথাম হাউসের পরিচালক সানাম ওয়াকিল বলেন, তেহরানের কৌশল হলো দ্রুত অস্থিরতা তৈরি করা, যেন যুদ্ধের প্রভাব বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে ইরানের রয়েছে একাধিক প্রক্সি বা সহযোগী বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি। এরা মার্কিন বাহিনীকে বিপদে ফেলতে পারে। বিশেষ করে হুথি বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে পুনরায় আক্রমণ শুরু করতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে ইরানের নেতৃত্বের রয়েছে পার্থক্য। মাদুরো প্রশাসন ছিল দুর্বল। মার্কিন অভিযানে মাদুরোকে বন্দী করার পর দেশের শাসন কাঠামো দ্রুত বদলে যায়। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতার পাশাপাশি শক্তিশালী বিপ্লবী গার্ড দেশটির শাসন ব্যবস্থা দেখে। আর ইরানের প্রশাসন ধর্মীয় আদর্শিক কাঠামোর ওপর দাঁড়িয়ে, একজন চলে গেলে আরেকজন তার জায়গা নেবে। একদিনে ইরানের শাসন কাঠামো বদলে যাবে না। ইরানের আওতায় রয়েছে হরমুজ প্রণালী, যেটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় 1/5 এই চ্যানেল দিয়ে যায়। সমুদ্রপথে বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ভর্টেক্সার পরিচালক ক্লেয়ার জংম্যান বলেন, হরমুজ প্রণালী দিয়ে যোগাযোগ ব্যাঘাত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে। হরমুজ প্রণালী ছাড়াও দেশ হিসাবে ইরানের কাছে অবস্থানগত কিছু অ্যাডভান্টেজ রয়েছে। দেশটির রাজধানী তেহরান পারস্য উপসাগর থেকে 400 মাইল ভেতরে, যেখানে সরাসরি অভিযান চালিয়ে তা দখল করে নেওয়া মার্কিন বাহিনীর জন্য বেশ কঠিন হবে। অপরদিকে মার্কিন হামলা শুরু হলে ইরান পাল্টা মার্কিন মিত্র ইসরায়েলের প্রধান শহরগুলোতে আঘাত হানতে পারে। গত বছরের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল। তবে 2 বছরেরও বেশি সময় ধরে হামাসের এবং লেবাননে হিজবুল্লাহর আক্রমণ মোকাবেলা করায় বর্তমানে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুদ কমে আসছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, ইরানে মার্কিন হামলার ফল হিসেবে খামেনি শাসনের অবসান এবং সামরিক শাসন জারি হতে পারে, কিন্তু সাথে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং সিরিয়া বা লিবিয়ার মতো ইরানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইরানে সামরিক হামলা মোটেই সহজ হবে না ট্রাম্প প্রশাসনের জন্য।